তো হ্যালো ভাইরা, সবার কি অবস্থা? আশা রাখি ভালো আছো। তো আজকে আমরা একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি। বেসিক্যালি তোমাদের উইকলির অবস্থা খুবই খারাপ। ডিফারেন্ট জায়গা থেকে আমরা ডিফারেন্ট কথা শুনতেছি। কেউ বলতেছে যে ভাই আমার উইকলিতে 230-এর মধ্যে নাম্বার খালি পাইছে হলো কত, 40, 50। ঠিক আছে, আর এখানে বুঝতেই পারতেছো এখানে র্যাঙ্ক কত আসবে, প্রায় 10,000-এর বাইরে। আবার ধরো কারো সমস্যা যে ভাই আমি 230-এর মধ্যে 90, 100 পাইতেছি, যেটা ঠিক আছে, গুড। আমি বলতেছি না অত গুড। আবার ধরো কেউ বলতেছে যে ভাই আমি 230-এর মধ্যে 140, 150 পাচ্ছি, যেটা একদম আসলেই খুবই ভালো ব্যাপার। ঠিক আছে, এই নাম্বারটা খুবই ভালো। এখন এক একজন এক একটা রেঞ্জে আছে। আবার তুমি যদি ভার্সিটিদের কথা বলো, ভার্সিটিতে আবার কেউ 100-এর মধ্যে পাচ্ছে 30, কেউ পাচ্ছে 40, কেউ পায় 60, কেউ পায় 10, কেউ পায় 20। মানে কি এক একজন লাইফের এক একটা পয়েন্টে আছে। তো অবশ্যই বুঝতেই পারতেছো যে এই কম নাম্বারের রেঞ্জে তোমার ম্যাক্সিমাম স্টুডেন্ট লাই করতেছে, ডিপ্রেশনের মধ্যে সবাই পড়ে গেছে অলরেডি। আমি অ্যাডমিশন জার্নির শুরুতেই বলছিলাম যে এই জার্নিতে ভালো দিনের থেকে ভালো দিন আসবে না বলতে গেলেই, মানে বলাই যায় কোনোদিন ভালো দিন আসবে না। কারণ তুমি যদি 230-এ 210-ও পাও, তাও তোমার মনে হবে যে সিলি মিস্টেক যদি একটু কম করতাম তাহলে হয়তো 230-এর মধ্যে 230 পাইতাম। তো এখন মেইন কথা হলো যে দেখো ভাই, লাইফে প্রবলেম তো আসবে, তাই না? এটা জাস্ট তোমাদের প্রবলেম আসা শুরু। হয়তোবা তোমরা অলরেডি যে যেখানে অফলাইন কোচিং এ যদি পড়ো, অফলাইন কোচিং এর নাম নিবো না, সবচেয়ে ফেমাস যেটা আছে, 21,000 23,000 টাকা দিয়ে ভর্তি হচ্ছে, 24,000, 18,000, 10,000, মানে মোটামুটি ইটস আ হেভি অ্যামাউন্ট। কেউ গ্রাম থেকে আসছে, কেউ সাবলেটে উঠছে, কেউ ম্যাচে উঠছে। তো মোটামুটি মনের মধ্যে আর কি রিগ্রেট মুড শুরু হয়ে গেছে, এতগুলো টাকা হয়তো বা পে অফ করতে পারবো না। দেখো লাইফে সবসময় প্রবলেম আসে দুইটা ওয়ে থাকে, এক হইলো যে ধরো গিভ আপ করে দাও, আর আরেকটা হইতে পারে যে ওইটারে কিভাবে ফাইট ব্যাক করা যায়। ধরো গিভ আপ করাটা খুবই ইজি। ধরো তুমি পড়তে পড়তে ভাল লাগতেছে না, তখন তুমি কি করলা, ফোনে চলে গেলা। যেমন ধরো আমরা যখন জিম করি বা বডি বিল্ডিং করি, তখন বলা হয় যে তোমার যদি খুব বাইরের খাবার খেতে মন চায় তুমি 20 মিনিট ওয়েট করো। 20 মিনিট পর আর ওইটা করতে মন চায় না। সেম ভাবে ধরো তোমার যদি কোনো একটা কাজ করতে করতে যদি খুব টায়ার লাগে, যে মনে হয় আরে আর একটা কাজ করতে, তুমি 20 মিনিট অপেক্ষা করো, তোমার আর মনে হবে না। দেখবা কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে তুমি দেখবা দিনে 8-10 ঘন্টা পড়ে ফেলছো। খালি ওই 20 মিনিট তোমার ওই টেম্পটেশনটা কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, এখন আমি তো তোমার আবারও সেম কথা বললাম। কেউ হয়তো বা বলতে পারে ভাই রিভিশনের প্রবলেম। এখন কথা হলো যে ভাইয়া সবকিছু নিয়ে তো প্রবলেম বলাই যায়। কোশ্চেন প্র্যাকটিসের প্রবলেম, এইটার প্রবলেম, ওইটার প্রবলেম এক হইতে পারে কি, ছেড়ে দাও। রিভিশনের যদি প্রবলেম থাকে তাহলে রিভিশন দিও না, সহজ কথা না? আর ধরো কেউ যদি কোশ্চেন প্র্যাকটিসের সমস্যা থাকে যে ভাই কোশ্চেন প্র্যাকটিস কম হয়েছে, থিওরি পড়ে যায় নাই, ক্লাস দেখে যায় নাই, ভাই আমার তো ক্লাস বাকি। এখন মেইন কথা হলো তুমি অ্যাডমিশন সিজনে আসছো, তোমার ক্লাস বাকি। কথাটা কেমন শোনাচ্ছে না? অ্যাডমিশনে এসে তুমি ক্লাসই দেখতেছো না, নট রাদার দেন তোমার কোশ্চেন প্র্যাকটিস আর অন্য কিছু। তো মেইন ব্যাপারটা হলো যে নিজের যে জার্নিটাতে নিজেকে ইন্ট্রোস্পেক্ট করাটা বেশি। ঠিক আছে, ধরো আমার কাছে যদি দুইটা বাচ্চা আসে, একজন যদি বলে যে ভাই আমার 230 আসে 40 থেকে 50, আর একজন ধরো যদি বলে আমার 230 আসে 90 থেকে 100, এর মধ্যে হয়তোবা এই ছেলেটা হয়তোবা ওর থেকে একটু আগানো, হয়তোবা ব্রিলিয়েন্ট বেশি। থাকে না তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, কারো একটু পড়লেই হয়ে যায়, আর কারো ধরো অনেক পড়তে হয়। এখন ধরো এই যদি সারাদিন কান্নাকাটি করে আমার 90 100 কেন আসছে, আমার তো আরো বেশি আসা উচিত, আর ধরো এই যদি আমার এসে বলে ভাই নাম্বার আসছে আসছে কোনো ব্যাপার না, আমি কষ্ট করতে রাজি আছি, আপনি আমার আরো ক্লাস দেন, আপনি আমার আরো কন্টিনিউ সব আপনি আপনার শেষ করে দিয়ে দিতে পারবো, তাহলে বলো তো কে লাস্টে উইন হবে? এই যে এই ছেলেটাই উইন হবে। কারণ কি, ও জার্নিতে ধীরে ধীরে গ্রোথ দেখতে পারবে। সো আমি আবারও বলতেছি, লাইফের উপর কমপ্লেন করা অফ করো। ঠিক আছে, লাইফের উপর যেদিন কমপ্লেন করা অফ করবা, যেদিন ধরো নিজেকে সবকিছুর জন্য রেসপন্সিবল ভাববা, নাম্বার কম আসছে এটা কার দোষ? আমার দোষ। সবকিছু হইতেছে না মন মতো, এটা কার দোষ? তোমারই দোষ, অন্য কারো দোষ না। ঠিক আছে, তুমি ধরো অন্যের উপর যত ব্লেম গেমই করবা, কোনোদিন কোনোভাবে এটা কাজ করবে না। ঠিক আছে, এখন মেইন যে ব্যাপারটা হলো যে তোমাদের এই সপ্তাহের জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে আসা হয়েছে। সেটা হলো আমরা বেসিক্যালি এই উইকলিটাকে চ্যালেঞ্জ হিসেবে ধরবো। এটা তোমাদের ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং এর সিলেবাস। আমি জানি কয়েকটা চ্যাপ্টার একটু আপস এন্ড ডাউনস আছে, বাট এটা আমরা কমন সেট ধরে রাখছি। যেমন আজকে তোমাদের রাত 10টায় হলো কাজ শক্তি ক্ষমতার উপর আমরা এ ইউনিটের ক্লাস নিব। আমাদের এখানে মেইন ফোকাস থাকবে কি ভাই, আমাদের তো ওখানে ক্লাস আছে, আমরা এখানে এসে করবো কি, আমরা বেসিক্যালি কোশ্চেন ব্যাংকটাকে একটু ডিফারেন্ট ওয়েতে পড়বো, ডিফারেন্ট অ্যাপ্রোচে। সবচেয়ে বেশি কম ফর্মুলা দিয়ে আমরা ফিজিক্সটা শেখার ট্রাই করবো। সেম গোস ফর কেমিস্ট্রি, সেম গোস ফর ম্যাথ। সবচেয়ে কম স্ট্রেসে পড়ার ট্রাই করবো, এটা হলো আমাদের মেইন মোটিভ। মানে তোমরা যেভাবে পড়ো, পড়তে ভালো লাগে না, হিয়া করো, তুমি জাস্ট লেকচারটা দেখো, তাহলে বুঝে যাবে যে আসলে লেকচারের কোয়ালিটি কতটা ইমপ্রুভ, বা এভাবে কোনোদিন তোমরা পড়ো নাই, সহজ কথায় বলতে পারি। তো আজকে আমরা রাত 10টার সময় এই ইউনিটের পড়াটা, ইউনিটটা শেষ করবো। পরের দিন আমরা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেবো রাত 8টায়। তারপর তোমার হলো 7 তারিখে তোমার পুরো সিলেবাস মানে রুটিন দেওয়া আছে, এটা তোমার নিচে কমেন্টও দেওয়া থাকবে। পরে 7 তারিখে আমরা পরিবেশ শাসন শেষ করবো রাত 8টায়। 9 তারিখে হলো পরিবেশ শাসন বিকাল 5টায়। আবার 9 তারিখে কনিক শেষ করবো রাত 9টায়, আর 10 তারিখে কনিক শেষ করবো রাত 9টায় শেষ। এভাবে আমরা পুরো উইকলিটাতে শেষ করবো, যাতে তোমাদের নাম্বারটা ইমপ্রুভ হয়। অ্যাটলিস্ট যদি কারো 40-50 থাকে, সে যাতে 90-100 আসতে পারে। আর কারো যদি 90-100 থাকে, সে যাতে 140-150 আসতে পারে। ভাইয়া ক্লাসে যে ম্যাথ করাবো, যা এসডাব্লিউ দিব, ওর মধ্যেই উইকলিতে আসবে, এর বাইরে আসবে না। ঠিক আছে, ভাইয়া তো কনফিডেন্স কেমন, যেহেতু অলরেডি গত বছর
বুয়েট সেকেন্ডকে পড়ায় আসছে, ও নিজে উইকলিতে 230-এর মধ্যে 225 220 পাইতো। সো আমি জানি কিভাবে নাম্বার আনাইতে হয়। এখন কথা হলো ভাই আমি এত ক্লাসের মধ্যে আপনার ক্লাস কিভাবে করবো, ওই তো বললাম না, এক্সক্লুসিভ দিতে চাও সারা জীবন দিতে পারবা, ঠিক আছে। আমি তোমাকে একটা অপরচুনিটি দিচ্ছি, আর এই ক্লাসগুলো কমপ্লিটলি ফ্রি। তুমি জাস্ট পেজে নক দিলেই হবে। ভাই পেজের লিঙ্ক কোথায় পাবো, ডিসক্রিপশনে দেখলেই হবে। এটা আমাদের ব্যাচের ক্লাস বেসিক্যালি। তোমার এখানে যদি ক্লাস ভালো লাগে তারপর তুমি চাইলে ব্যাচে এনরোল করতে পারো, বাট আমরা এই সপ্তাহটা পুরোটা ফ্রি করে দিচ্ছি। মেইন কথা হলো কমপ্লেন করা যদি থাকে তাহলে কমপ্লেন অনেক করতে পারবা। তোমার মনে হতে পারে ভাইয়া এত ক্লাস কিভাবে করবো, প্র্যাকটিসেরই তো সময় পাই না। যার করার ভাইও করে নিবে। তোমার যদি মনে হয় করা দরকার তুমি আইসো, তোমার যদি মনে হয় করা লাগবে না, আমি আমার জায়গা থেকে কষ্ট করব না, আমি আমার নাম্বার বাড়াইতে চাই না, করো না। তোমার এই ডিপ্রেশন থেকে কেউ উঠাইতে পারবে না, ঠিক আছে। ওই যে একটা কথা আছে যে মানুষকে আসলে সুন্দর ভাষায় কথা বললে না হয় না। তুমি চিন্তা করে দেখো তো, ছোট ধরো কারো বাসায় যদি ছোট ভাই বোন থাকে, ধরো তুমি ছোট ভাইরে বললা যে আরে শোন না একটু এখান থেকে উঠ না, তুমি 2-3 বার বলবা, দেখবা উঠবে না, দেখবা ঠিকই একটা ধমক দিবা, ঠিকই জায়গা থেকে উঠে গেছে। সেম। তো তোমাদেরকে আমি অনেক সুগার কোটিং করে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু বারবার দেখছি হচ্ছে না আসলে। মানে আসলে আমরা ধমক খেয়ে বড় হয়েছে, তো আমাদের আসলে এটা অভ্যাস হয়ে গেছে। তো আমি আবারও বললাম, যদি কষ্ট করা মেন্টালি থেকে আইসো, যদি না আসো তাহলে ভাই দরকার নেই, ঠিক আছে। এসে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তোমার নাম্বার কম আছে, এটা কমই থাকবে, এটা কোনোদিন ইম্প্রুভ হবে না। কথা বুঝে গেছে। আর দিন শেষে তুমি ওই রিগ্রেটের সাগরে ধীরে ধীরে ডুবতেই থাকবা, আর এক সময় দেখবা নিজেকে খুঁজে পাও না। তখন খালি চিন্তা করবা কার দোষ ছিল, আমার দোষ নাকি ওর দোষ। মেইন ব্যাপারটা হলো দোষ যারই হোক, রেসপন্সিবিলিটি নিজে নিতে হবে, ঠিক আছে। কথা বোঝা যায়। তো মেইন ব্যাপারটা হলো যে নিজের স্ট্যান্স নিজে নেওয়া শিখো। আগে পড়ি নেই, এখন পড়তে হবে। রিভিশন আগে কম হয়েছে, এখন দিতে হবে। কোশ্চেন প্র্যাকটিস আগে কম হয়েছে, এখন বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। এটা একদম সিম্পল লজিক, এটা কোনো রকেট সায়েন্সের তো কথা না। মেইন ব্যাপারটা হলো কি, ধরো এটা স্কুল কলেজে পড়াশোনা না, এটা তো বুঝতেছে অ্যাডমিশন, তাই না। ধরো তোমার একদিন পড়া শেষ হয়নি, রাত 1টা বেজে গেছে, ঘুমাইতে পারবা না, ঘুমানো হবে না। এখানে হেলথ, বডির আরাম, 8 ঘন্টা ঘুম, সবকিছু মেনটেন রেখে এটা হয় না, এটা অ্যাডমিশন। অ্যাডমিশনে এত প্যারামিটার ঠিক রাখা যায় না। তোমার পুরো ফোকাসটা একদিকে হয়, ঠিক আছে। কারণ কি কম্পিটিশন এত হাই যে তুমি যদি অতটা ফোকাস যদি না থাকতে পারো, এত যদি স্যাক্রিফাইস না করতে পারো, এটা হবে না। কথা বুঝতে পারছো। তো আশা রাখি তোমাদের ক্লাসে দেখা হবে, আর যারা কষ্ট করছে তাদের সাথেই দেখা হবে। যদি ঠিকমতো কথা শোনো, যদি ঠিকমতো কাজ করো, তাহলে আশা রাখি তোমাদের আগের উইকলির যে ডিপ্রেশন, সেটা এই উইকলিতে আর থাকবে না, এটা প্রমিস ভাইয়া নিতে পারি। কথা বুঝে গেছে। তো দেখা হবে ক্লাসে। যারা কষ্ট করতে চান তারা অবশ্যই ক্লাসগুলো জয়েন করবেন।